আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নিবন্ধন পরীক্ষায় যে ভাইবা এখানে ফেল করে কেন? কি কারণে এখানে প্রার্থীরা ফেল করতে পারে? যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের মূলত এই ভিডিওটি। আশা করি সামান্য উপকৃত হলেও আমার এই ভিডিওটি সার্থক হবে। যারা এই চ্যানেলের নতুন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে সবার আগে নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে পারেন। কথা না বাড়িয়ে আমি একটু মূল আলোচনায় চলে যাব। যেটি বলতে চাচ্ছিলাম যে নিবন্ধন পরীক্ষায় ভাইভায় প্রার্থীরা কেন ফেল করে। এখানে স্পেসিফিকলি আমি যদি বলি ৩-৪টি পয়েন্ট বলবো। মূলত এই কারণগুলোতে আসলে ভাইভাতে ফেল করেই থাকে। ১ নম্বর সার্টিফিকেট সংক্রান্ত কোনো ধরনের ঝামেলা থাকলে। কারণ অনেকের দেখা যায় যে সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের সমস্যা থাকে। তাদের ক্ষেত্রে দেখা যাবে ভাইভা কিন্তু অবশ্যই ফেল করিয়ে দিবে। সেকেন্ড আরেকটি বিষয়, সেটি আপনার যে জাতীয় পরিচয়পত্র এনআইডি, আপনার যে এনআইডির সাথে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস, আপনার সকল সার্টিফিকেট, এর যদি বড় ধরনের কোনো অসঙ্গতি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভাইভাতে কিন্তু ফেল করিয়ে দিতে পারে। এটি একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইভাতে ফেল করানোর সবচেয়ে বড় যে কারণ, অনেক সময় দেখা যায় যে ভাইভা প্রার্থী এবং যারা ভাইভা নিচ্ছেন তাদের সাথে এক ধরনের যে বিভেদ বা দ্বন্দ্ব অনেকের ক্ষেত্রে কিন্তু এটা দেখা গিয়েছে। অর্থাৎ একেবারে যদি আমরা বাংলা বলি, যে যারা ভাইভা নিচ্ছেন তাদের সাথে যদি কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন, অর্থাৎ খারাপ আচরণ করেন, তাহলে কিন্তু ভাইভাতে ফেল করার সম্ভাবনা অনেক গুণে বেশি হবে। আরেকটা সমস্যা অনেক প্রার্থী বলে থাকেন যে আমি তো ভাইভায় এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি। ৩-৪টা বা ৫টা প্রশ্ন করেছে, আমি ২টার উত্তর দিতে পেরেছি, বা ৩টার উত্তর দিতে পারিনি, বা ৪টার উত্তর দিতে পারিনি। সেক্ষেত্রে কি আমাকে ভাইভা ফেল করিয়ে দিবে? সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা, যে কারণে ফেলটা করিয়ে দিতে পারে, যে আপনার যদি একেবারে ফান্ডামেন্টাল যে জিনিস, একেবারে বেসিক যে জিনিস, এই জিনিসটির যদি আপনি কাঙ্ক্ষিত উত্তর দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার প্রতি কিন্তু বড় ধরনের একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তাদের মধ্যে তৈরি হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে ভাইবা, সেটা কিন্তু ফেল করিয়ে দেওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা থাকে। মূলত এই কয়েকটি কারণেই ভাইভাতে ফেল করিয়ে দেওয়ার যে ঘটনা, ইতিপূর্বে এটাই দেখা গিয়েছে। এবং নিবন্ধনের ক্ষেত্রে সবচেয়ে যে বড় সুযোগ বা বড় যে সুবিধা, সেটি এখানে ভাইভাতে ফেলের পরিমাণ একেবারেই কম। আমরা ১৬তম এবং ১৭তম নিবন্ধনে যেটা দেখেছি, ভাইভা এখানে উত্তীর্ণর যে হার ৯৩% এবং ৯৪%। সুতরাং আপনি ভাইভা অ্যাটেন্ড করলে ইনশাআল্লাহ, যদি কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বা তাদের সাথে কোনো খারাপ আচরণ, অথবা আপনার সার্টিফিকেট সংক্রান্ত কোনো ঝামেলা বা এনআইডি সংক্রান্ত যদি কোনো ধরনের ঝামেলা না থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি কিন্তু নিবন্ধনের যে ভাইভা অবশ্যই পাস করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।